কত সুন্দর উত্তরা গণভবন, যেন রূপেরই ভবন, দেখার আমন্ত্রণ রইল আজীবন, পুরাতন কথা দেখার স্বাদ ভোগ পূরণ। আপনারা সবাই আসবেন উত্তরা গণভবন ভ্রমণে। আপনার সামনে যে গেটটা হলো দেখতেছেন, এই গেটটা হলো সেই সময় রাজা ইংল্যান্ড থেকে নিয়েছিল 1756 সালে। ঘরটা এখনো চালু আছে। এটা আপনার প্রতি সোমবারে চাবি দিতে হয়, মানে আর ব্যালেন্স আছে, পাথর আছে। একটা হলো 5 মণ ওজন, একটা 8 মণ ওজন। যখন ওইটা নিচে নেমে আসে তখন 7 দিন পর চাবি দিলে আবার ঘরটা চলতে থাকে। আর এর প্রথম রাজার নাম ছিল দয়রাম রায়। মানে উনি ছিলেন বাংলার অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী মাতা। বাংলার অর্ধবঙ্গেশ্বরীর মালিক ছিলেন ওই রানী ভবানী। তার বাড়ির একজন 8 আনা বেতনের বেতনভুক্ত কর্মচারী ছিল এই রাজা দয়রাম। রানী ভবানী খুশি হয় তার কর্মচারীকে এই টেস্টার দাম তাই করেন। সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা ছিল কুমার প্যালেস, আর নিচে ছিল জেলখানা। ওই যে যারা গরিব প্রজারা খাজনা দিতে পারতো না, নিচে টর্চারিং করা হতো। আর এর রামজীবন চিন্তা ভাবনা করলো যে একটা রাজবাড়ি নির্মাণ করবে। সেই জায়গাটাও স্থির করার জন্য বর্ষাকালে নৌকাখানে বেড়াচ্ছিলেন, সঙ্গে জ্যোতিষ মন্ডিত ছিল আর কি। আমরা যে জায়গাটা দাঁড়া আছি এটা ছিল পদ্মপুকুর নামে পরিচিত, মাঝখানে ভাতজারের বিল নামে পরিচিত। তো মাঝখানে নৌকাটা আসছে, দেখে যে একটা বিশাল পদ্ম পাতার উপর একটা ব্যাঙ একটা সাপকে ভক্ষণ করতেছিলেন। তাই দেখে দুটো বালিকা দূরে হাত তাড়িয়ে নাচতেছিলেন, আর একটা বেজি নেইলে সাঁতার কেটে যাচ্ছিলেন। তখন পণ্ডিত হিন্দি বলছে নাও ঠারো। নাও ঠারো থেকে নাটপুর থেকে নাটটুর, তারপর নাটোর নামটাই করণ হয়েছে।